আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন দাঁড়িয়ে আছি জার্মানির বিখ্যাত রাইন নদীর উপরে এবং এখান থেকে রাইন নদীর সৌন্দর্য উপভোগ করছি। শুধু তাই নয়, আমি এখন যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি সেটি কোলনের বিখ্যাত লক ব্রিজ। প্রকৃতপক্ষে এই ব্রিজটির নাম হোহেনজালোন ব্রিজ। উচ্চারণ করতে কষ্ট হলেও এই ব্রিজের সৌন্দর্য এবং এই ব্রিজের প্রত্যেকটা তালার পিছনে ভালোবাসার যে গল্প আছে তা আপনাদেরকে বিমোহিত করবে। এখানে শত শত হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ তালা আছে, তা হয়তো গোনা সম্ভব না, কিন্তু এই তালার পিছনে ভালোবাসার গল্পগুলো হয়তো অনুভব করার মতো। প্রত্যেকটা যুগল তাদের ভালোবাসাকে তুলনামূলক স্থায়ী করার উদ্দেশ্যে এখানে তালা লাগিয়ে যান এবং পরবর্তীতে সেই চাবিটা এই রাইন নদীতে ফেলে দিয়ে যান। এখানে বাহারি রকমের, বাহারি ধরনের বা বাহারি রঙের তালা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি তালার পেছনেই হয়তো বাহারি রঙের ভালোবাসার গল্প আছে। কোনোটা চারকোনা বা কোনোটা হৃদয় আকৃতির। এই লক ব্রিজ দেখা শেষেই আমরা চলে যাব কোলন শহরের সেই বিখ্যাত ক্যাথেড্রালটি দেখতে। এই লক ব্রিজ থেকে হেঁটে যেতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, অর্থাৎ কোলন হফবানহফ বা সেন্ট্রাল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এই ক্যাথেড্রাল। প্রিয় দর্শক, আমি এখন কোলনের সেই বিখ্যাত ক্যাথেড্রালটির সামনেই আছি। এই ক্যাথেড্রালটি ইউরোপের অন্যতম বৃহত্তম গির্জা এবং জার্মানির সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্যগুলোর মধ্যে একটি। অবাক করা বিষয় হচ্ছে, এই গির্জাটি নির্মাণ করতে দীর্ঘ 600 বছরেরও বেশি সময় লাগে, অর্থাৎ 1248 সালে এর নির্মাণ কাজ শুরু হলেও তা সম্পূর্ণভাবে শেষ হয় 1880 সালে। এই ক্যাথেড্রালটির উচ্চতা 157 মিটার বা 515 ফুট, যা এটিকে জার্মানির দ্বিতীয় সর্বোচ্চ গির্জা এবং একসময় পুরো বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে স্বীকৃতি দান করে। আনুমানিক বছরে প্রায় 60 লক্ষ পর্যটক বিশ্বের নানা প্রান্ত থেকে এই ক্যাথেড্রালটি দেখতে ছুটে আসেন। দূর থেকে চলন্ত এই বাসটিকে দেখে মনে হচ্ছিল একটি ড্রাগন আমার দিকে তেড়ে আসছে। বাচ্চা কাচ্চারা হয়তো এই বাসটিকে দারুণভাবে পছন্দ করবে। ক্যাথেড্রালটির দুটি বিশাল গম্বুজ এবং সুন্দর গথিক স্থাপত্যশৈলী এর প্রধান বৈশিষ্ট্য। এর বাহ্যিক ডিজাইন অত্যন্ত বিস্তারিত এবং অলংকৃত, যা গথিক স্থাপত্যের সেরা উদাহরণ। শুধুমাত্র নির্মাণ শৈলীতেই নয়, ধর্মীয় উপাসনালয় কিংবা মধ্যযুগীয় গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র, কোনো কিছুতেই এর তাৎপর্য কমতি নেই। ক্যাথেড্রালটির ঠিক প্রবেশ মুখেই কেউ বা শখের বশে, কেউ বা জীবিকার তাগিদে এরকম নানা ধরনের চিত্র অঙ্কন করছেন। অনেকেই খুশি হয়ে তাদেরকে সামর্থ্যমতো কিছু অর্থ উপহার দিচ্ছেন।
বিভিন্ন দেশের পতাকার মাঝে বাংলাদেশের পতাকাটা দেখে মনটা ভরে গেল। জার্মানির কোলন শহরের গল্প আজকে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো এক শহরের গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।